বিখ্যাত কিছু দোকান দেখাবো, শপ, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ফেমাস। তো শপটা দেখতে হবে, দোকানটা দেখে বলতে হবে যে এই দোকানের কোন খাবারটা ফেমাস, ঠিক আছে? ফুডটা বলতে হবে। দোকান আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এটা কেসি দাস। কেসি দাসের প্রথম যে নামটা আসে, যে খাবারটা, সেটা কোনটা? মিষ্টি। হ্যাঁ মিষ্টি, কিন্তু কোনটা, মানে কোন মিষ্টিটা? রসগোল্লা। রসগোল্লা, একদম ঠিক। প্রথমটার একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। পরেরটাতে চলে যাচ্ছি। খুব ফেমাস, হ্যাঁ, জানি না এই ডিস্ট্রিক্ট থেকে কারা কারা দেখছে। সূর্যকুমার মোদক বলতে হবে। সূর্যকুমার মোদকের কোন খাবার সব থেকে ফেমাস? মিষ্টি। মিষ্টি, কিন্তু কোন মিষ্টি? মোদক। না, মোদক নয়। সীতাভোগ। সীতাভোগ মিহিদানা। না, সীতাভোগ নয়। খুব ক্লোজ, খুব ক্লোজ তোমরা। একটাই মিষ্টি যেটা খুব ফেমাস, খুব ফেমাস। পাটিসাপটা। পাটিসাপটা নয়, তবে শীতকালের সময় পার্টিকুলারলি ওই মিষ্টিটা খুবই বিখ্যাত, আর শীতকালে ওটা ইউজ হয়। গুড়ের, নরেন গুড়ের রসগোল্লা। নলেন গুড়ের রসগোল্লা নয়। ইউ আর ভেরি ক্লোজ। সন্দেশ কি? দাদা বলছে কোনো সন্দেশ কি? হ্যাঁ সন্দেশ, তবে কি নামটা কি? জল ভরা সন্দেশ। জল ভরা সন্দেশ। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট আনসার, একদম ঠিক। সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশ। দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে। লাস্ট প্রশ্ন যদি পারে তাহলে আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে। কলকাতার অতি প্রাচীন বসন্ত কেবিনের সব থেকে ফেমাস খাবার কোনটা? তবে হ্যাঁ, এটা কোনো মিষ্টি নয়। কচুরি। কচুরি নয়, এর পিছনে একটা ইতিহাস আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে খাওয়ানো হয়েছিল এই খাবারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আর এত সময় দেওয়া যাচ্ছে না। ভেটকির কিছু, ভেটকি আছে। কি? হ্যাঁ হ্যাঁ, কি ভেটকির কি? আরে ওটা কি? না না, পাতুরি না, ভেটকির ওটাকে কি বলে? যেমন ফিশ কাটলেট, ভেটকির ওটা কি বলে? ভেটকি, ভেটকির পাতুরি। ভেটকির কিছু, ভেটকি পাতুরি। ব্যাড লাক হলো না। দারুণ খেললো, বিশ্বাস করো সবাই, দারুণ খেললো, কিন্তু আনফর্চুনেটলি একদম তীরে এসে তরিটা ডুবে গেল। অসাধারণ, তোমরা খুব ভালো খেললে। বড়দিন ভালো কাটুক, নিউ ইয়ার ভালো কাটুক। দারুণ পারফরমেন্স দিলে। কুইজওয়ার্ডটার সাথে এরকম পারফর্মাররা যখন থাকে, সত্যি হারুক জিতুক ডাজেন্ট ম্যাটার, বাট খেলতে ভালো লাগে। তোমরাও সাথে থেকো। আর হ্যাঁ, আনসারটা যদি জানা থাকে কমেন্ট করো। থ্যাংক ইউ।